আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আমাদের দেশে মহামারী খুব বড় আকারে আবারও আক্রমণ করতেছে পার্শ্ববর্তী দেশ ভারত। সে দেশে তো কোনো কথাই নেই। আমাদের দেশেও মহামারী অনেক বাড়তেছে। যাই হোক, আমাদের দেশে লকডাউন আবার বাড়ছে। আগামী মাসের 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। তা লকডাউনে কারো কপাল খুলছে, কারো কপাল পুড়ছে। তাহলে বলতে পারেন, ভাই, পুড়ছে কাঠটা আর কপাল খুলছে কাঠটা? দেখেন, প্রথমে বন্ধ ছিল সব কিছুই, মোটামুটি ওষুধের দোকান, তরকারির দোকান আর খাবার হোটেল মোটামুটি খোলা ছিল। তারপরে হঠাৎ করে গত সপ্তাহে শপিং মল খুলে দিল সকাল 5টা থেকে, সরি, সকাল 10টা থেকে বিকাল 5টা ধরি। ভালোই চলতেছিল, তারা ইনশাল্লাহ চলতেছিল ভালোই। কিন্তু কথা ছিল যে এই 28 তারিখের থেকে গাড়িগুলোও খুলে দেবো, যেগুলো গণপরিবহন আছে এগুলোও খুলে দেবো ঘোষণাও দিয়েছিল। কিন্তু গাড়িগুলো ঠিকই বন্ধ, কিন্তু শপিং মলের দোকানপাটের আরও 3 ঘন্টা খোলার মেয়াদ বাড়লো। এটা কেমনে? আগে ছিল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এখন হয়েছে রাত 8টা পর্যন্ত। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে যাদের কপাল ভালো ছিল তাদেরটা আরও ভালো হয়েছে, যাদেরটা পোড়া ছিল তাদেরটা আরও পড়ছে। কারণ গাড়িওয়ালার একটা আশাই ছিল যে 28 তারিখে দোকান খুলে দিলে, কারণ গাড়িওয়ালার একটা আশাই ছিল যে 28 তারিখের পর যদি গাড়ি খুলে দেয়, গণপরিবহন খুলে দেয়, তাদেরও তো পেট আছে, তাদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদের সংসার আছে, তাদেরও তো চলার দরকার আছে, সামনে একটা ঈদ আসতেছে। দোকানপাট ঠিকই আরও 3 ঘন্টা বেশি বাড়াই দিল, কিন্তু গাড়ির কপাল ঠিকই পড়লো। গাড়ি এখনো বন্ধ থাকবো, কবে খুলে এটা এখনো নিশ্চিত বলা যায় না। যাই হোক, এই জন্য আমি বললাম যে কারো কপাল খুলছে, কারো কপাল পুড়ছে। গাড়িওয়ালাদের কপাল পুড়ছে, দোকানপাটওয়ালাদের কপাল খুলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।